নমস্কার বন্ধুরা, আজ মর্নিং স্যাটারডে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে মর্নিংয়ে আমি তরমুজ আর বেদানার জুস করব। তরমুজ আর বেদানার জুস করব। তরমুজটাকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর বেদানাকে ভালো করে ধুয়ে ছিলিয়ে রেখেছি। এবার আমি এই দুটোকে, তরমুজ আর বেদানাকে মিক্স করে আপনাদের দেখাবো যে কীভাবে করলাম জুসটা। নমস্কার বন্ধুরা, আজকে মর্নিংয়ে এভরিওয়ান গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, সকালে মর্নিংয়ে চলে এলাম বেদানা আর তরমুজের শরবত দিয়ে। আমি প্রথমে দেখালাম যে বেদানা আর তরমুজটা আমি ধুয়ে কেটে রেখেছি, আর বেদানাকে ছিলে রেখেছি, তরমুজটা কেটে রাখলাম পিস করে। এবার মিক্সি করে নিয়েছি তরমুজটা আর বেদানাটা, তার সঙ্গে চিনি দিয়েছি। এবার আমি দিচ্ছি এক এক করে গ্লাসের মধ্যে। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা শরবত, কুল। আপনারা এরকমভাবে শরবতটাকে করে খাবেন গরমকালে। তরমুজ আর বেদানা দিয়ে শরবত, তার সঙ্গে চিনি দিয়ে দিয়েছি, মিক্সি করেছি। এবার দিচ্ছি একটু দুধ। দিয়েছি। এবার দেবো একটু বিট নুন। খুব সুন্দর একটা ভেরি টেস্টি শরবত। তার সঙ্গে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু গুলিয়ে নিচ্ছে। এরপরে দিচ্ছি আমি একটু স্প্রাইট দিলাম। এরপরে আমি বরফ দিচ্ছি। একটু বরফ দিলাম। সব শেষে আমি দুধটাকে 2 ঘন্টা আগে একটু গরম করে ফ্রিজে ঠান্ডা করে রেখেছি দুধটাকে। আর সব শেষে আমি দিলাম আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম দিলাম। আমি ভ্যানিলা আইসক্রিম দিলাম। আমি ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি। খুব টেস্টি একটা শরবত, মর্নিংয়ে একটা টেস্টি শরবত একটা। এর সঙ্গে আমার তরমুজ বেদানা টেস্টি শরবত কমপ্লিট হলো। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। তরমুজ বেদানা ঠান্ডা কুলকুল শরবত। থ্যাংক ইউ।